এয়ার ব্রাশ নিয়ে প্রচুর প্রশ্ন পাই। এয়ার ব্রাশ নিয়ে এর আগে আমি তোমাদের অনেক ভিডিও শেয়ার করেছি। আজকে এয়ার ব্রাশের কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব। এয়ার ব্রাশ কেন করা উচিত, কি স্কিনে করা উচিত, কিভাবে করবে, স্কিন প্রিপারেশন কি থাকা উচিত, কোন কোম্পানির এয়ার ব্রাশ বেস্ট হয়, এই যাবতীয় কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্টেই আমি আমার মডেলের স্কিনটাকে প্রেপ করছিলাম এবং করতে গিয়ে দেখলাম মডেলের স্কিনটা না ভীষণ ড্রাই এবং ভীষণ ডেড সেল আছে, যেগুলো প্রচণ্ড পরিমাণে ঝরে ঝরে পড়ছিল এবং ফেটে ফেটে যাচ্ছিল। তার জন্য আমি এখানে খুব ভালো করে টোনার ইউজ করে শিট মাস্ক দিয়ে ফেস কাপিং করছিলাম। ফেস কাপিংয়ের কী গুণাবলী থাকে সেগুলো ডিফারেন্ট কোনো ভিডিওতে তোমাদের অন্য কোনো দিন শেয়ার করব। এর সাথে আমি বলে রাখি, ফেস কাপিং করার পর কিন্তু পোরগুলো খুব ভালোভাবে মিনিমাইজ হয়ে যায় এবং ফেসটা খুব ভালোভাবে হাইড্রেট হয়ে যায়। এয়ার ব্রাশের এখানে 2-3 ধরনের ভ্যারিয়েশন আমি স্টুডেন্টদের দেখিয়েছি, তোমাদেরও তার ক্ষেত্রে বলে রাখি এয়ার ব্রাশ কিন্তু একদম লো বাজেটের হয়, আবার একদম হাই বাজেটেরও হয়। মেকআপের জন্য কিন্তু আমি সবসময় প্রেফার করি টেমটুর এয়ার ব্রাশ। টেমটুর এয়ার ব্রাশে কিন্তু 2 ধরনের ভ্যারিয়েশন হয়। টেমটুর এয়ার ব্রাশে একটা কম বাজেটের পাওয়া যায় আর একটা একটু হাই বাজেটের পাওয়া যায়। দুটোর মধ্যে ডিফারেন্স থাকে পাওয়ার বাটনের। যেটা একটু কম বাজেটের হয় তোমরা ওখানে একটাই স্পিড কন্ট্রোল বাটন পাবে, আর যেটা একটু হাই বাজেটের হয় সেখানে কিন্তু তোমরা 3টে স্পিড কন্ট্রোল বাটন পাবে। আমারটা একটু হাই বাজেটেরই টেমটুর এয়ার ব্রাশ গান এটা। এবং টেমটুর এয়ার ব্রাশের কিন্তু যে ফিনিশিংটা আসে সেটা কিন্তু অন্য কোনো লো বাজেটের এয়ার ব্রাশে আসে না। তাই তোমরা যারা ভাবো যে এয়ার ব্রাশ একটা গান নিলেই বোধহয় হয়ে যায়, সেটা কিন্তু নয়। দ্বিতীয় কথা, নজেলের অনেক ভ্যারিয়েশন হয়, সেই অ্যাকর্ডিং কিন্তু টেমটুর এয়ার ব্রাশের স্পিড মেনটেন করলে স্কিনে গিয়ে ফাউন্ডেশনের প্রেশারটা সেরকম থাকে। নইলে কিন্তু ফাউন্ডেশনের প্রেশার বেশি হলে হাত দিয়ে ব্লেন্ড করা ফাউন্ডেশন আর নর্মাল এয়ার ব্রাশ গান দিয়ে ইউজ করা ফাউন্ডেশনের মধ্যে ডিফারেন্স কিছুই হয় না। আবার অনেক ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ব্লেন্ডিং অনেক বেটার হয় এয়ার ব্রাশ গান দিয়ে ইউজ ঠিকঠাক না করতে পারলে বা নজেল ঠিকঠাক না হলে সেই জায়গায় কিন্তু ফাউন্ডেশন অত্যাধিক পরিমাণে পড়ে গিয়ে কেকি বা অক্সিডাইজ হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তার জন্য প্রপার নজেলওয়ালা টেমটু বা অন্য কোনো ব্র্যান্ডের কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে হয়। আমি এর আগে যেটা দিয়ে টোনার ইউজ করলাম তার স্পিড কন্ট্রোলার অনেক বেশি হাই পাওয়ারের এবং খুব জোরে স্পিডে জিনিসটা পড়ে, সেই কারণে শুধুমাত্র টোনারটাই আমি ইউজ করে ওটা দিয়ে দেখাচ্ছিলাম। বাকি কিন্তু আমি কোনোদিনই ওই এয়ার ব্রাশ দিয়ে কোনো ক্লায়েন্ট বা কোনো কিছুই করি না। জাস্ট মার্কেটে এখন এত লোক এই এয়ার ব্রাশটাকে নিয়ে এত হাইপ তুলেছে, স্টুডেন্টদের অনেক কোয়ারি থাকে কি ম্যাম এই এয়ার ব্রাশটা দিয়ে কি করা যায়। বেসিক্যালি তোমাদের সকলের স্বার্থে আমি বলে রাখি, এই এয়ার ব্রাশটা কিন্তু নেলের এয়ার ব্রাশ। এটা কিন্তু নেলের ওমড়ে করার জন্য ইউজ হয়, কোনো মেকআপ করার জন্য নয়। যারা যাবতীয় এই এয়ার ব্রাশটা ইউজ করছে তারা অনেকেই জানে হয়তো যে এই এয়ার ব্রাশটার কিন্তু সেই কম্প্রেসার বা সেই প্রেশার থাকে না, কিন্তু তাও অনেক বাজেট ফ্রেন্ডলির জন্য এয়ার ব্রাশটা মার্কেটে ইউজ করা হয়। তৃতীয় কথায় আসি যে এয়ার ব্রাশ করার আগে স্কিন প্রিপারেশনের জন্য খুব হাইড্রেটিং ক্রিম ইউজ করতে হবে, যেখানে তোমার কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করতে হবে। আর যে কোনো হাইড্রেটিং ক্রিম তুমি ইউজ করতে পারো। এখানে আমি দুটোই ইউজ করেছি। একটা হচ্ছে আমাদের মার্গিস ইন্টারন্যাশনালের একটা ওয়াটার বেসড হাইড্রেটিং ক্রিম, যেটা ভালো করে স্কিনের সাথে অ্যাবজর্ব করানোর পরে আমি ইউজ করেছি এমব্রয়লিজের একটা ল্যাটে ক্রিম। তারপরে আমি এখানে অয়েল ইউজ করে নিচ্ছি, যেটা হচ্ছে প্লামের অয়েল, গ্রেপসিড অয়েল। কারণ আগেই বললাম যে আমার মডেলের স্কিনে কিন্তু প্রচুর সেল আছে এবং সেল উঠছিল এবং প্রচুর ড্রাই স্কিন। তো আজকের এয়ার ব্রাশটা দেখানো হচ্ছিল যে শীতকালে বেশি এক্সেসিভ ড্রাই স্কিনে তোমরা কীভাবে এয়ার ব্রাশ করবে। তাই জন্য দেখো আমরা বেশিরভাগ প্রোডাক্টই অয়েল বেস বা ক্রিম বেস রেখেছি। দেন আমি যে প্রাইমারটা ইউজ করলাম মেকআপ স্টুডিও, সেটাও কিন্তু ক্রিম বেস প্রাইমার। কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল একটু পোরের প্রবলেম রয়েছে, তাই বেনিফিটের সেই প্রাইমারটা যেটা পোর ফিলার প্রাইমার, ওটা ওইটুকু জায়গাতেই কিন্তু আমি ইউজ করেছি। এয়ার ব্রাশে কিন্তু শুধুমাত্র মেকআপ করার জন্য এয়ার ব্রাশ ফাউন্ডেশন ইউজ করলে হবে না, টপ টু বটম পুরোটাই কিন্তু এয়ার ব্রাশ দিয়েই করতে হবে। যেমন আমি কিন্তু এখানে এয়ার ব্রাশেরই একটা হাইলাইটার ইউজ করেছি। কিছু কিছু ক্ষেত্রে তোমরা এয়ার ব্রাশটাকে কিছু জায়গায় স্কিপ করতে পারো, যেমন কারেক্টিংয়ের ক্ষেত্রে আমি এয়ার ব্রাশটা কারেক্টিং করিনি, কারণ ফেসের ডিসকালারেশনের পরিমাণ অনেক বেশি ছিল। এয়ার ব্রাশে কারেক্টিং করলে অনেক ক্ষেত্রে পুরোপুরি হাইড হয় না। তো অন্যদিন অন্য ভিডিওতে তোমাদের এয়ার ব্রাশ দিয়েই পুরো ভিডিওটা দেখাবো। দেন আমি এখানে কিন্তু কারেক্টিং করে নিয়েছিলাম, দেন বেস আমি একটা মিডিয়াম লাগিয়ে নিয়েছিলাম। তার ওপরে কিন্তু আমি এয়ার ব্রাশের লেয়ার রেডি করছি। এয়ার ব্রাশ কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এখানে হাতে ধরে প্র্যাকটিস করানো হয়। স্টুডেন্টরা কিন্তু নিজেদের হাতে এয়ার ব্রাশটা প্র্যাকটিস করে আমারই এই মডেলের ওপরে। এয়ার ব্রাশের বেস রেডি করার পরে আমি কন্ট্যুর, হাইলাইটিং সবটাই কিন্তু এয়ার ব্রাশ দিয়েই করব। মানে আফটার বেস মেকআপ পুরোটাই কিন্তু এয়ার ব্রাশ দিয়েই হবে, তবে কিন্তু ফিনিশিংটা সেই লেভেলের পাবে। এয়ার ব্রাশ কিন্তু 2 টাইপের হয়। একটা হয় যে তুমি শুরুর থেকে শেষ অবধি পুরোটা এয়ার ব্রাশ গান দিয়েই করছো এবং একটা লাইট কভারেজ পাচ্ছ। আর একটা হচ্ছে এয়ার ব্রাশ লাগানোর আগে তুমি একটা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছ, দেন তুমি তার উপরে এয়ার ব্রাশের প্রসেসিং করছো। এখানে দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা কিন্তু নিজের হাতে আমার মডেলের উপরে এয়ার ব্রাশ প্র্যাকটিস করে, কতটা প্রেশার দেওয়া উচিত, কতটা কম প্রেশার প্রেস করে তোমরা করবে, কিভাবে করবে, কোন জায়গায় কিভাবে করতে হয়, হাতের মুভমেন্ট কী হওয়া উচিত, প্রত্যেকটা কিন্তু আমি হাতে ধরে স্টুডেন্টদের শেখাই। যারা এই সমস্ত নলেজ গ্যাদার করতে চাইছো, যারা চাইছো যে ওয়ান টাইম ইনভেস্ট করে প্রপার একটা কোর্স করবে যেখানে তোমাদের আবার দৌড়তে হবে না কোনো জায়গায় অ্যাডভান্স কিছু শেখার জন্য, তারা
তারা কিন্তু অবশ্যই আমাদের এই কোর্সটা জয়েন করতে পারো, যেটা আমাদের বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, যেখানে কিন্তু তোমাদের এয়ার ব্রাশ নলেজের সাথে সাথে ওয়াটারপ্রুফ, এর সাথে সাথে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল প্রোডাক্টের সাথে ইন্ডিয়ান ব্র্যান্ড দিয়ে কীভাবে তোমরা ভালো গ্লোয়িং মেকআপ বা ওয়াটার বেস এবং সোয়েট রেজিস্ট মেকআপ করতে পারবে, সেগুলো কিন্তু কমপ্লিট নলেজ আমরা আমাদের ক্লাসে শেয়ার করি। ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নলেজ তো প্রচুর পাবেই, তার সাথে কিন্তু পেয়ে যাবে ইন্ডিয়ান ব্র্যান্ডেরও প্রচুর প্রোডাক্ট নলেজ। ক্লাসটা আমাদের শুরু হচ্ছে মে মান্থ থেকে, যেখানে তোমাদের হেয়ারের ওপরও নলেজ ক্লিয়ার করা হবে, কলকাট, র্যাপিং সমস্ত কিছু শেখানো হবে। যেটা আমাদের মেন অ্যাট্রাকশন থাকে এই ক্লাসের, সেটা হচ্ছে প্রস্থেটিক মেকআপ বা ক্রিয়েটিভ মেকআপ, যেটা কিন্তু তোমাদের এই ক্লাসের মাধ্যমে শেখানো হয়। আমরা চেষ্টা করি স্টুডেন্টদের যেন আবার এখান থেকে বেরিয়ে কোনো এক্সট্রা ক্লাসের নলেজ নিতে না হয়। এই ক্লাসটা করলে কিন্তু তোমরা তোমাদের পুরো বেসিক টু অ্যাডভান্স উইথ ইন্টারন্যাশনাল সমস্ত কিছু কিন্তু নলেজ ক্লিয়ার হয়ে যাবে। দেন আমি এখানে কিন্তু একটু হাই অ্যান্ড ব্র্যান্ড প্রোডাক্টই দেখাচ্ছিলাম, যে এয়ার ব্রাশ বেস রেডি করার পরে তোমরা কিভাবে পাউডার সেট করবে, কিভাবে তোমরা পাউডার অ্যাপ্লিকেশন করবে, এই রিগার্ডিং আমি একটা ডিফারেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে আর একটা জিনিস বলে রাখি, এয়ার ব্রাশের কিন্তু কোনো কাভারেজ নেই। এয়ার ব্রাশ কিন্তু একদম একটা মিডিয়াম টু লো কাভারেজ একটা প্রোডাক্ট, যেটা দিয়ে কিন্তু একদম স্কিন লাইক ফিনিশ একটা এফেক্ট আসে। তাই এয়ার ব্রাশ করার আগে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে একটা মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন দিয়ে থাকি, যার উপরে এয়ার ব্রাশ দিলে কিন্তু তোমাদের ফেসটা অনেক বেশি গ্লোয়িং এবং অনেক বেশি লং লাস্টিং করবে। আর এয়ার ব্রাশ কিন্তু একটা সিলিকন বেস, আর এয়ার ব্রাশের লেয়ার এতটাই পাতলা হয়, তাই জন্য তোমাদের নিচের লেয়ারিং এর ফাউন্ডেশনটাও কিন্তু মোটামুটি ভালো ইউজ করতে হবে। এই হচ্ছে ফিনিশিং এয়ার ব্রাশের। কেমন লাগলো আজকে অবশ্যই জানিও ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের টিপস কাজে আসে, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে যেও। এই লুকটা স্টুডেন্টদের দেখিয়েছিলাম টোটালি একটা হাই ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করে, এর মিডিলে কিন্তু অনেক লো ব্র্যান্ডেরও প্রোডাক্ট দেখিয়েছি। লুকটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও।